ওয়ার্ল্ড ম্যাপ আফ্রিকা থেকে শুরু করব। প্রথমেই পরপর এখানের দেশগুলোকে দেখব, তারপর এই সমস্ত দেশের ক্যাপিটাল আর কারেন্সিটা দেখব, আর তারপর কি এই সমস্ত দেশের কিছু ফ্যাক্ট রয়েছে সেটাও দেখে নেব। তো প্রথমে হচ্ছে পশ্চিমী সাহারা। আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে এই মাঝখানে এই এরিয়াতে হলো সাহারা মরুভূমি। এর পশ্চিম দিকে একটা দেশ আছে পশ্চিমা সাহারা, এইটা হলো পশ্চিমী সাহারা। তারপর এখানে মরক্কো, পশ্চিমী সাহারা মরক্কো, আলজেরিয়া, টিউনিশিয়া, লিবিয়া, মিশর বা ইজিপ্ট। পশ্চিমী সাহারা মরক্কো, আলজেরিয়া, টিউনিশিয়া, লিবিয়া, মিশর। পশ্চিমী সাহারার রাজধানী লায়নে, পশ্চিমী সাহারা লায়নে। মরক্কো রাবাত, আলজেরিয়া আলজেরিস, টিউনিশিয়া টিউনিস, লিবিয়া ত্রিপলি, লিবিয়ার রাজধানী ত্রিপলি। আর ইজিপ্টের হলো কায়রো। ইজিপ্ট বা মিশর কায়রো। পশ্চিমী সাহারা এর রাজধানী লায়নে। এই যে যতগুলো দেশ বললাম এই প্রত্যেকটা দেশের রাজধানী এখানে আটলান্টিক মহাসাগরের পাশে বা এখানে ভূমধ্য মহাসাগরের পাশে। আফ্রিকা মহাদেশের উত্তরে রয়েছে ভূমধ্যসাগর আর এই পাশে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর। এই যে 6টা দেশ, এর ভেতর মরক্কো আর ইজিপ্ট বা মিশর বাদে বাকি যে 4টে দেশ রয়েছে অর্থাৎ পশ্চিমী সাহারা, আলজেরিয়া, টিউনিশিয়া, লিবিয়া, এই প্রত্যেকটা দেশের কারেন্সি বা মুদ্রাই হলো দিনার। আর অন্যদিকে মরক্কোর মুদ্রা দিরহাম আর ইজিপ্ট বা মিশরের মুদ্রা পাউন্ড, ইজিপ্টিয়ান পাউন্ড। তো পশ্চিমী সাহারা বা ওয়েস্টার্ন সাহারা ক্যাপিটাল লায়নে, কারেন্সি দিনার। মরক্কো রাবাত আর দিরহাম। আলজেরিয়া আলজেরিস দিনার। টিউনিশিয়া টিউনিস, এর কারেন্সিও দিনার। লিবিয়া ত্রিপলি, এর কারেন্সিও দিনার। আর ইজিপ্ট বা মিশর এর ক্যাপিটাল কায়রো আর কারেন্সি ইজিপ্টিয়ান পাউন্ড। আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে দাঁড়িয়ে ভারতের 100 টাকা মানে ইজিপ্টের 57 ইজিপ্টিয়ান পাউন্ড। তো যাই হোক, এবারে আসে পশ্চিমী সাহারার ব্যাপারে। স্বাধীনতার আগে পর্যন্ত ভারত যেরকম ব্রিটিশ কলোনি ছিল সেই রকমই 19বিংশ শতাব্দীর সময় এই পশ্চিমী সাহারা স্প্যানিশ কলোনি ছিল। এই দেশটা স্বাধীন হয় 1976 সালে। স্পেনের কাছ থেকে এই পশ্চিমী সাহারা দেশটা স্বাধীন হয়ে যায় 1976 সালে। তখন এর নতুন একটা নাম হয় সাহারাউই আরব ডেমোক্রেটিক রিপাবলিক। কি বললাম? সাহারাউই আরব ডেমোক্রেটিক রিপাবলিক, SADR। যদিও এর অল্প কিছুদিনের মধ্যে ওপরে যে মরক্কো এই পশ্চিমী সাহারা বা SADR এই দেশটার বেশিরভাগ জায়গায় নিজের দখলে নিয়ে নেয়। বর্তমানে যেমন জম্মু কাশ্মীরের কিছুটা অংশ পাকিস্তান নিজের বলে দাবি করে, সেই রকমই এখানে পশ্চিমী সাহারার বেশ কিছুটা অংশ মরক্কো নিজের বলে দাবি করে। এবারে বলি মরক্কো নিয়ে। 1333 খ্রিস্টাব্দে ভারতে তুগলক বংশের রাজা ছিল মোহাম্মদ বিন তুগলক। আর সেই সময় তার দরবারে একজন দূত এসেছিলেন ইবান বতুতা। সেই ইবান বতুতা এই মরক্কো থেকে এসেছিলেন। এখানে মরক্কোর উত্তর দিকে ইউরোপের একটা দেশ আছে স্পেন। মরক্কো আর ইউরোপ এই দুটোর মাঝখানে একটা প্রণালী রয়েছে। যেমন ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে পথ প্রণালী রয়েছে, সেই রকম এখানে মরক্কো আর স্পেনের ভেতরে একটা জলসন্ধি বা প্রণালী রয়েছে যেটাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী বা গিব্রাল্টার প্রণালী। এই যে এখানে হলো মরক্কো আর এইখানে হলো স্পেন, এই জন্য বলা যায় যে মরক্কো আর স্পেনকে ভাগ করে দেয় গিব্রাল্টার প্রণালী। আবার অন্যদিকে এও বলা যায় যে এইটা হচ্ছে পুরো আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে পুরো ইউরোপ মহাদেশ। এই আফ্রিকা আর ইউরোপ মহাদেশকেও ভাগ করে দেয় এই গিব্রাল্টার প্রণালী। এই যে মরক্কো, এই মরক্কোর ভেতরে একটা শহর আছে ফেজ, একে বলা হয় এথেন্স অফ আফ্রিকা। মরক্কোর শহর ফেজ, এটাকে বলা হয় এথেন্স অফ আফ্রিকা। আর এই ফেজ শহর পুরো বিশ্বের সবথেকে বড় শহর যেখানে কোনো গাড়ি বা কার চলে না। আর এই মরক্কোর পশ্চিম দিকে দুটো আইল্যান্ড রয়েছে, কানারি আইল্যান্ড আর মাদিরা আইল্যান্ড। কানারি আইল্যান্ড আর মাদিরা আইল্যান্ড, এই যে মরক্কো থেকে পশ্চিম দিকে এইখানে হলো কানারি আইল্যান্ড আর এখানে হলো মাদিরা আইল্যান্ড। ভারতের ক্ষেত্রে যেমন এর এই পাশে লাক্ষাদ্বীপ আর আন্দামান নিকোবর দ্বীপ, এই দুটোই ভারতের আন্ডারে। অন্যদিকে মরক্কোর পশ্চিম দিকে এই যে দুটো দ্বীপ রয়েছে এই দুটো কিন্তু মরক্কোর আন্ডারে না। এই কানারি দ্বীপ স্পেনের দখলে রয়েছে আর মাদিরা দ্বীপ পর্তুগালের দখলে রয়েছে। এরপরে বলি আলজেরিয়া। পুরো আফ্রিকা মহাদেশের সব থেকে বড় দেশ হলো এই আলজেরিয়া। এই আলজেরিয়াতে গ্যাসোলিন এখানে জলের থেকেও সস্তা। আর এই আলজেরিয়া সিস্টেমটা এরকম যে এখানে যখন কোনো পরীক্ষা চলে, এই আলজেরিয়া দেশের ভেতর যখন কোনো পরীক্ষা চলে তখন পুরো দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকে। তো আলজেরিয়া হলো। এবারে আসি টিউনিশিয়া। টিউনিশিয়াতে একটা ফেমাস গাছ দেখা যায়, সেটা হলো অলিভ গাছ বা জলপাই গাছ। বিভিন্ন ধরনের গাছ রয়েছে, তবে তার ভেতর ফেমাস হলো জলপাই গাছ, কারণ এটা বহুদিন বাঁচে। বহুদিন বলতে প্রায় 2400 থেকে 2500 বছর বাঁচে কিছু কিছু অলিভ গাছ। আর এই টিউনিশিয়া দেশটা দেশের স্বাস্থ্য ও শিক্ষার দিকে খুব ভ্যালু দেয়। টিউনিশিয়া দেশের যে বাজেট হয় সেই বাজেটের প্রায় 50% স্বাস্থ্য আর শিক্ষার দিকে ফোকাস করে তৈরি করা হয়। আর আরব দেশগুলোতে যে ক্রান্তি শুরু হয়েছিল সেই ক্রান্তি শুরু হয় এই টিউনিশিয়া দেশ থেকে। এরপরে আসি লিবিয়া। লিবিয়ার ভেতর একটা জায়গা আছে আল আজিজিয়া। এখনো পর্যন্ত বিশ্বের সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় ওই আল আজিজিয়াতেই।
59 ডিগ্রি। বিভিন্ন সোর্স অনুযায়ী বলা হয় যে 1922 খ্রিস্টাব্দে লিবিয়ার একটি জায়গা আল আজিজিয়া, এখানে বিশ্বের সব থেকে হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড হয়েছিল 59 ডিগ্রি। তবে বিশ্বের আবহাওয়া রিলেটেড যে অর্গানাইজেশন অর্থাৎ WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এই WMO আল আজিজিয়ার ওই রেকর্ডটাকে ইনভ্যালিড বলে। WMO রেকর্ড অনুযায়ী এখানে ক্যালিফোর্নিয়াতে একটা জায়গা আছে ডেথ ভ্যালি, সেখানে সব থেকে হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড হয়েছিল 56.7 ডিগ্রি। কবে? 1913 খ্রিস্টাব্দে। আর এই লিবিয়া সম্পর্কে আরেকটা তথ্য রয়েছে যে লাস্ট 2023 সালে এই লিবিয়াতে ভয়ানক একটা বন্যা হয়। বিশাল বৃষ্টির ফলে এই লিবিয়া দুটো বাঁধ ভেঙে যায় এবং বিশাল বন্যা হয়, যার ফলে প্রায় 4,500 মতো মানুষ মারা যায় এবং 8,000 মতো মানুষ নিখোঁজ হয়ে যায়। এরপরে আসি ইজিপ্ট বা মিশর সম্পর্কে। মিশর বা ইজিপ্টকে অরিজিন অফ কেমিস্ট্রি বলা হয়, আর এটাকে আরো একটা নামে ডাকা হয়, সেটা হলো নীল নদের দান বা গিফট অফ নীল। কারণ এই দেশের ঠিক মাঝখান থেকে নীল নদ প্রবাহিত হয়, আর এই নীল নদের জন্যই এই মিশর দেশে চাষবাস হয়। এখন মিশরের অর্থনীতির ওপর যেহেতু নীল নদের প্রভাব খুব বেশি, ওই জন্যই নীল নদের যে মোহনা, সেই মোহনার পশ্চিম দিকে মিশর সরকার অর্থাৎ ইজিপ্ট গভর্নমেন্ট আর একটা নতুন বদ্বীপ বা ডেল্টা গঠনের কথা ভাবছে। নীল নদের যে জল যায়, সেই জলটাকেই ব্যবহার করে নীল নদের মোহনার পাশে আর একটা ডেল্টা বা বদ্বীপ গঠনের কথা ভাবছে এই ইজিপ্ট সরকার, যাতে ওই জায়গায় আরো কাল্টিভেশন বা চাষবাস হয়। এবার মিশরে একটা জায়গা আছে সিনাই। মিশর দেশটা তো জিওগ্রাফিক্যালি এই আফ্রিকা মহাদেশের আন্ডারে, কিন্তু মিশরের একটা ছোট্ট জায়গা আছে সিনাই প্রদেশ। এই সিনাই প্রদেশটা জিওগ্রাফিক্যালি এশিয়ার আন্ডারে। সিনাইটা পলিটিক্যালি মিশরের আন্ডারে, মানে আফ্রিকার আন্ডারে, কিন্তু জিওগ্রাফিক্যালি দেখলে এশিয়ার আন্ডারে চলে আসে। তো এই মেইন মিশর বা মেইন ইজিপ্ট ল্যান্ড আর এখানে সিনাই ল্যান্ড, এই দুটোর মাঝখানে রয়েছে সুয়েজ খাল। এইখানটাতে রয়েছে সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল। এই এশিয়ার সমস্ত প্রোডাক্ট ইউরোপের মার্কেটে যাওয়ার জন্য এই সমুদ্র পথ হয়ে, এখান থেকে সুয়েজ খাল হয়েই ট্রেডিং হয়। এশিয়ার অলমোস্ট সমস্ত এক্সপোর্ট ইউরোপের বাজারে বিক্রি করার জন্য এই সুয়েজ খাল দিয়েই ট্রেডিং হয়। 1859 থেকে 69 এই 10 বছর ধরে ফ্রান্সের কোম্পানি দ্বারা এই সুয়েজ খাল তৈরি করা হয়। মেইনলি এই সুয়েজ খাল আর এই নীল নদের মাধ্যমে চাষবাস, এর জন্যই এই মিশর বা ইজিপ্ট দেশটা ডেভেলপ হয়ে গেছে। আর এতটাই ডেভেলপ হয়েছে যে পুরো আফ্রিকার ভেতরে সব থেকে ডেভেলপড কান্ট্রি হলো এই মিশর বা ইজিপ্ট। এবার ওই যে বললাম যে মিশরকে বলা হয় নীল নদের দান, এই মিশরে নীল নদের উপরে খুব গুরুত্বপূর্ণ একটা বাঁধ রয়েছে, আসওয়ান বাঁধ বা আসওয়ান ড্যাম। এই ড্যামের পেছনে একটা লেক বা হ্রদ রয়েছে, যেটাকে বলা হয় নাসের লেক। মেইনলি এই নাসের লেকের জলটাকে ব্যবহার করেই ইজিপ্ট বা মিশরে চাষবাস হয়। এবার মিশর আরেকটা জিনিসের জন্য খুব ফেমাস, সেটা হলো গিজার পিরামিড। রিসেন্টলি চায়না একটা রাডার তৈরি করেছে, যে রাডারে ধরা পড়েছে যে মিশরে যে গিজার পিরামিড, সেই পিরামিডের উপরে একটা বিশাল মোটা প্লাজমা বাবেল রয়েছে। তো এই হলো মিশর। এরপরে আছে সুদান, চার, নাইজার, মালি, মরিটানিয়া। এই যে এখানে সুদান, চার, নাইজার, মালি, মরিটানিয়া, সেনেগাল, গাম্বিয়া, গিনি, কোট দি আইভরি এবং অন্যান্য। তো এইগুলো এর পরে ক্লাসে গিয়ে বলবো।